আসসালামু আলাইকুম মাই ডিয়ার ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই কেমন আছো? আমি নিজামুদ্দিন মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্বের ধারাবাহিক ন্যায় আজকে ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যেখানেই থাকো আমাদের পাঠ্যপুস্তক এবং কাগজ কলম নিয়ে উপস্থিত হও। আমরা আমাদের প্রজেক্টরের মাধ্যমে যে দিকগুলো তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি সেই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করো এবং বাসায় প্র্যাকটিস করো। আমি আবার বলতেছি, তোমরা যত বেশি ক্লাসগুলো দেখবে, বাসায় প্র্যাকটিস করবে, ততই তোমরা ভালো করতে পারবে। যখনই আমাদের স্কুল করোনাকালীন সময়ের পরবর্তীতে যখন আমাদের স্কুলে আবার ক্লাস আরম্ভ হবে, তখন আমরা ক্লাসে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আসো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। সকলকে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গ্রামার ক্লাসে। তো আমার পরিচয় তোমরা সকলেই জানো, তারপর আবার দেখে নাও। আমি নিজামুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়। তার আগে আমি তোমাদেরকে আরেকটা বিষয় আবারও বলি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম নিজামুদ্দিন অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা দিয়ে সার্চ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, তাহলে আমার পরিপূর্ণ ক্লাসগুলো তোমরা ইউটিউবে দেখতে পারবে। দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় কি? হাউ টু চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স ইন ন্যারেশন, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন কিভাবে আমরা পরিবর্তন করব, আজকে আমাদের আলোচ্য বিষয় এটি। দেখে নাও। তো এটাই চেঞ্জ করার আগে আমাদেরকে কিছু বিষয় লক্ষণীয় রাখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে। আমি ধারাবাহিকভাবে কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো এবং সেইগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে সাধারণত অর্ডার, কমান্ড, রিকোয়েস্টেড, টোল্ড, অ্যাডভাইস, প্রোভাইড ব্যবহৃত হয়। দ্বিতীয়টা আছে কানেক্টেড ওয়ার্ড। আমরা যদিও এর আগে একটা তালিকা তোমাদেরকে দিছি, কোন সেন্টেন্সে কোন শব্দ ব্যবহার, সেইডের পরিবর্তে কোন শব্দ ব্যবহৃত হবে, কানেক্টেড ওয়ার্ড কী ব্যবহৃত হবে। তারপরও আমি যেহেতু আবার প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা আলোচনা করতেছি, তা আলাদা আলাদাভাবে তোমাদেরকে আবার লিখে দেখাই দিচ্ছি। আমাদের কানেক্টেড ওয়ার্ড এক্ষেত্রে ব্যবহৃত হবে টু বা নট টু। সেন্টেন্স যদি এখানে মনে রাখতে হবে, সেন্টেন্সটি যদি নেগেটিভই হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তাহলে আমাদেরকে নট টু ব্যবহৃত হবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি পজিটিভ হয়, নেগেটিভ না হয়, তাহলে আমাদেরকে টু ব্যবহার করতে হবে। তবে এই ক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় লক্ষণীয়, যেটা আমি আগে একটা ক্লাস করাইছি, যে ইনফিনিটিভ এবং জিরান। আমি যখন তোমাদেরকে ভার্ব নিয়ে আলোচনা করছি, তখন ইনফিনিটিভ এবং জিরান সম্পর্কে বলছি। ইনফিনিটিভ তথা টু ভার্বের উপর পরিবর্তিত হয়। সাধারণত ইনফিনিটিভ টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এই জিনিসটি এখানে আবার আমরা লিখে দেখা দিচ্ছি। দেখো, এক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দিই, যে হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক। দেখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স শেখার উপায় অবশ্যই তোমরা জানো কি, সেটা অবশ্যই সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হবে। যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা, তাহলে হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক। এটা যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের মূল কি, সেইটার পরিবর্তে অর্ডার, কমান্ড, রিকোয়েস্টেড, টোল্ড, অ্যাডভাইস বা ফরবিড ব্যবহৃত হবে। কানেক্টেড ওয়ার্ড টু বা নট টু ব্যবহৃত হবে। তাহলে এখানে আমাদেরকে লক্ষ্য করাও, সেইটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, এখানে এই শব্দটা যে কোনো একটা শব্দ ব্যবহার করব। আমাদের সেন্টেন্সটি কি কানেক্টেড ওয়ার্ড কি হবে, টু বা নট টু। আমরা দেখতে পাচ্ছি এটা কি নেগেটিভ, অবশ্যই না। এটা যেহেতু নেগেটিভ না, তাহলে এক্ষেত্রে আমাদের টু ব্যবহৃত হবে। তাহলে আমরা কারেকশনটা দেখে নিই। দেখো, হি অর্ডার মি টু ডু দ্য ওয়ার্ক। যেহেতু টু ব্যবহৃত হয়েছে, তাই ডু এর কোনো পরিবর্তন হয়নি, যেটি ইনফিনিটিভ। এটা অবশ্যই তোমরা আমার গ্রামারের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে এটা বলে গেছি। আমরা আরেকটি উদাহরণ দেখি। দেখো, মাদার সেড টু মি ডু নট রান দ্য সান। এই সেন্টেন্সটি দেখো, আমাদের নিয়ম অনুযায়ী এটি কি, ডু নট রান দ্য সান। এটি কোন সেন্টেন্স? অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে কি হবে, নট টু ব্যবহৃত হবে। দেখো, মাদার অ্যাডভাইস মি নট টু রান দ্য ওয়ার্ক। এক্ষেত্রে আবার তোমরা দেখে নাও যে এক্ষেত্রে আমাদের নট টু ব্যবহৃত হয়েছে। কেন? যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ। আর টু এর পরে সাধারণত ভার্বের কোনো পরিবর্তন হয় না। দেখো, আমরা পরবর্তীতে আরেকটা রুল দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় এবং লেট দ্বারা যদি প্রস্তাব অর্থাৎ প্রপোজাল বোঝায়, আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করলে আমরা লেট সম্পর্কে জানি, কারণ এটা লেট দ্বারাই সাধারণত আমাদের বিভিন্ন পরীক্ষা প্রশ্নগুলো আসে। তাহলে এখানে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয় এবং লেটের অর্থ দ্বারা যদি প্রপোজাল অর্থাৎ
প্রস্তাব বোঝায়। এক্ষেত্রে আমাদের কি করণীয় লক্ষ্য করা, প্রথমত লেট উঠে যাবে। 2 নম্বরে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ বসবে, অর্থাৎ এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব ব্যবহৃত হবে না। 3 নম্বর টু অব্যাহত থাকবে, অর্থাৎ টু পরিবর্তন হবে না। রিপোর্টিং স্পিচের পূর্বে দ্যাট বসবে। দেখো এখানে কয়েকটা কথা বলা আছে, এক্ষেত্রে এবার আমরা 5 নম্বর সাবজেক্ট এরপর শুড বসবে। এবার দেখো আমরা একটা উদাহরণ দিই, লক্ষ্য করো আমার এখানে 5টা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় এবং লেট দ্বারা যদি প্রপোজাল অর্থাৎ প্রস্তাব বুঝে আমাদেরকে 5টি কথা মনে রাখতে হবে। কি কি আমি আবার বলি, লেট উঠে যাবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজড বসবে, টুটা অব্যাহত থাকবে, রিপোর্টিং স্পেসের পূর্বে দ্যাট হবে, সাবজেক্টের পর শুড বসবে। দেখো দে সেড টু মি লেট আস ডিসাইড দ্য ম্যাটার আওরসেলভস, আমাদের এখানে বানানটা একটু মিস্টেক আছে। দেখো উদাহরণ, দ্য প্রপোজড টু মি, দেখো এই কি ব্যবহৃত হয়েছে, রিপোর্টিং ভার্ব প্রপোজড ব্যবহৃত হয়েছে, টু মি। দ্যাট, দেখো সাবজেক্ট এই রিপোর্টিং স্পেসের পূর্বে দ্যাট বসবে, দ্যাট। উই শুড, দেখো সাবজেক্টের পর শুড বসবে, সাবজেক্ট উই। অবশ্যই তোমরা জানো এখানে আস আছে এবং এখানে আছে কি মি, যেহেতু সাবজেক্টটা আমাদের এর দ্বারা শুরু হয়, আমরা আমাদের পার্সন পরিবর্তনে তোমাদেরকে অবশ্যই সম্পর্কে বলে গেছি। উই শুড ডিসাইড দ্য ম্যাটার আওরসেলভস। দেখো আমাদের এই পরিবর্তনগুলা, এই আমরা এখানে যে কথাটা বলছি এই কথা আমার আলোকে আমাদের ঠিক আছে কিনা। লেটটা উঠে গেছে, লেট এখানে নাই, টুটা অব্যাহত রয়েছে, যেহেতু টু এখানে অব্যাহত আছে আমরা টুটা পরিবর্তন করে নেই। রিপোর্টিং ভার্বের প্রপোজড বসছে, দেখো প্রপোজড বসছে এবং সাবজেক্টের পর উই এর পর শুড ব্যবহৃত হয়েছে। এই বিষয়টা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে লেটের এই বিষয়টা অত্যন্ত সহজ। যেহেতু আমরা জানি লেট থাকলে সাধারণত টেন্সের কিছু বিষয় আছে, আমরা টেন্স সম্পর্কে এখানে আলোচনা করি নাই, তাই তোমরা ব্যাপারটা দেখে নাও। দেখো এই সম্পর্কে আমরা আরেকটা উদাহরণ দিই। হি সেড টু মি লেট আস গো হোম, দেখো হি প্রপোজড টু মি, টুটা অব্যাহত আছে, টু মি, দ্যাট উই গো হোম। এক্ষেত্রে কেন আমাদের শুড ব্যবহৃত হয়নি, এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনার আলোচনা অনুযায়ী এখানে কেন শুড ব্যবহৃত হয় নাই। দেখো আমাদের এখানে এই উই গো হোম, এখানে লেট আস গো হোম, আমাদের লেট আস ডিসাইড দ্য ম্যাটার আওরসেলভস, আমরা এখানে সাবজেক্টের পরে শুডে ব্যবহার করি নাই। সাধারণত আমাদের এই 12টি প্রেজেন্ট ফর্মেই আছে। দ্বিতীয়ত যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, দেখো যদি লেট দ্বারা প্রস্তাব অর্থাৎ প্রপোজাল না বোঝায় তাহলে লেটের পরিবর্তে কি ব্যবহৃত হবে, পূর্বেরটা ছিল প্রপোজাল বোঝাবে আর এটা হলো প্রপোজাল যদি না বোঝায় তাহলে এই ক্ষেত্রে আমাদের মে মাইট বি অ্যালোড টু বসে, অর্থাৎ এই শব্দগুলো ব্যবহৃত হবে। এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি রিপোর্টিং স্পেস এর অর্থ অনুসারে পরিবর্তিত হবে। যেমন এখানে দুইটাই পরিবর্তন, একটা হলো মে মাইট বি অ্যালোড টু, অথবা রিপোর্টিং ভার্বটি রিপোর্টিং স্পেসের অর্থ অনুযায়ী পরিবর্তন হবে। দেখো হি সেড লেট মি কাম ইন, এক্ষেত্রে লক্ষ্য করো যে হি রিকোয়েস্টেড, এখানে অনুরোধ করা হয়েছে লেট মি কাম ইন, হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালোড টু গো ইন। এক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু এখানে টু আছে তাই এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে আমাদেরকে মাইট বি অ্যালোড টু দিলেও চলবে আর শুধুমাত্র মাইট ব্যবহার করলেও আমাদের এখানে কোনো সমস্যা হবে না। আমরা যদি আরেকটা নিয়ম দেখি, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ইউ মাস্ট শুড আউট টু ব্যবহৃত হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি সাধারণত ইউ পরবর্তীতে মাস্ট বা শুড বা আউট টু থাকে তাহলে রিপোর্টিং ভার্বটি হবে অ্যাডভাইস। এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি হবে অ্যাডভাইস, অবজেক্ট পরিবর্তিত হয়, মাস্ট শুড টু উঠে গিয়ে ইনফিনিটিভ অর্থাৎ টু বা টু প্লাস ভার্ব বসবে, যেটা এটা আমরা আগে আলোচনা করছি। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো হি সেড ইউ মাস্ট টেক সাম এক্সারসাইজ রেগুলারলি। দেখো আমাদের এই তিনটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। তিনটা কথার আমাদের যদি আমরা एग्जांपलটার সলিউশন দেখি, দেখো হি সেড অ্যাডভাইস মি টু টেক সাম এক্সারসাইজ রেগুলারলি। কথা কি ছিল, রিপিটিং ভার্বটি অ্যাডভাইস হবে হয়েছে। দ্বিতীয় ছিল অবজেক্ট পরিবর্তিত হবে, এখানে অবজেক্ট পরিবর্তিত হয়েছে। এবার ইউটা এখানে আমাদের যে সাবজেক্ট অনুযায়ী
সেটা আমরা অবশ্যই আমাদের হাউ টু চেঞ্জ আওয়ার পার্সন ইন ন্যারেশন সেখানে তোমাদেরকে বলে গেছি যে আমাদের ইউ থাকলে বা ইউ পার্সনের যে নিয়মগুলো থাকবে সে অনুযায়ী এখানে কি ব্যবহৃত হয়েছে। টু টেক, দেখো মাস্ট, শুড, ওট টু উঠে যাবে, কি ব্যবহৃত হবে টু প্লাস বার, তাহলে এখানে কি মাস্ট উঠে গেছে। টেক, তাহলে টেকটা বার, তার পূর্বে কি বসবে অবশ্যই টু, দেখো টু টেক সাম এক্সারসাইজ রেগুলারলি। এই শব্দটা মাস্ট শব্দটা উঠে গিয়ে এই ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বার এখানে ব্যবহৃত হয়েছে। এবার যদি আমরা আরেকটি নিয়ম দেখি, কয়েকটা নিয়ম আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। দেখো যদি মাইন্ড যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ কিছু কিছু সেন্টেন্স আছে শুধু মাইন্ড যুক্ত হয়, এক্ষেত্রে মাইন্ড উঠে যাবে, রিপোর্টিং বারক হবে রিকোয়েস্টেড, অবজেক্ট পরিবর্তিত হবে। আমি আবার বলি, মাইন্ড উঠে যাবে, রিপোর্টিং বারক হবে রিকোয়েস্টেড, অবজেক্ট পরিবর্তিত হবে। দেখো he said you might attend the meeting on behalf of me, দেখো এক্ষেত্রে আমাদের প্রথম কথা হলো কি মাইন্ড উঠে যাবে, তাহলে দেখো আমাদের মাইন্ড কি হয়েছে, দেখো রিকোয়েস্টেড, রিপোর্টিং বারক রিকোয়েস্টেড, he said he requested me to attend, অবজেক্ট টু অ্যাটেন্ড, দেখো মাইন্ডটা উঠে গেছে, মাইন্ডটা উঠে এখানে কানেক্টিভ ওয়ার্ড ব্যবহৃত হয়েছে টু, যেহেতু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের কানেক্টিভ ওয়ার্ডের নিয়ম হলো টু বানানো, এক্ষেত্রে টু অ্যাটেন্ড দ্য মিটিং অন বিহাফ অফ হার, দেখো এখানে এই মাইন্ডটা উঠে গেছে, আর কোনো পরিবর্তন এখানে হয় নাই। আমরা যদি আরেকটি নিয়ম দেখি, ইম্পারেটিভ সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন যুক্ত হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আরেকদিন এটা সম্পর্কে আলোচনা করব। তারপর আজকে শুধু আমি নিয়মটা বলি যে যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি ট্যাগ যুক্ত হয় তাহলে ট্যাগ কোশ্চেন বাদ দিয়ে মূল সেন্টেন্সটিকে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে ইনজারেক্ট করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে যে ইনজারেক্ট হয় সেটা দেখো, ফাদার সেড শাট দ্য ডোর উইল ইউ, অবশ্যই এটা কি ট্যাগ কোশ্চেন, তাহলে ট্যাগ কোশ্চেন আমরা বাদ দিতে হবে, উইল ইউটা আমরা বাদ দিই, বাদ দিয়ে আমরা শুধুমাত্র শাট দ্য ডোর এটাকে আমরা ইম্পারেটিভ করি, এটাকে ইনডাইরেক্ট করি। দেখো ফাদার টোল্ড মি, এটা অবশ্যই তোমরা জানো, ফাদার টোল্ড মি টু কানেক্টিভ ওয়ার্ড শাট দ্য ডোর, কোনো পরিবর্তন নেই, শুধু এটাকে বাদ দিয়ে আমরা ইম্পারেটিভ করি। ইম্পারেটিভ এক্ষেত্রে নিয়ম কি অবশ্যই টু বসবে, আর এখানে ভার্ব টু যেহেতু আছে ভার্বের কোনো পরিবর্তন এখানে হয় না। দেখো প্রশ্নবোধক ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, কুড ইউ এসব বা এসব দিয়ে শুরু হলে রিপোর্টিং স্পেসটি যদি কমান্ড বা আদেশ, রিকোয়েস্ট, ইনভিটেশন অর্থাৎ আহ্বান প্রকাশকারী ইনভিটেশন, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে রিপোর্টিং বারকটি আস্ক বা রিকোয়েস্টেডে পরিবর্তন হবে, অর্থাৎ যে রিপোর্টিং বারকটি থাকবে এটা আস্ক বা রিকোয়েস্টে পরিবর্তন হবে, অবজেক্ট বসবে, ইনফিনিটিভ বা টু বারক প্লাস বারক হবে এবং প্লিজ বা কাইন্ডলি উঠে যাবে। আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি উইল ইউ, উড ইউ এই ধরনের সেন্টেন্স দ্বারা শুরু হয়, দেখো একটা উদাহরণ দিচ্ছি আমি, আমরা অবশ্যই তোমরা অবশ্যই ক্লাস 5-এ যখন পড়ে আসছে তখন সেখানে আমাদের উড ইউ এবং ক্যান ইউ এগুলো দ্বারা আমরা আমাদেরকে ওখানে কিন্তু ডায়ালগ লিখতে হবে। এটাও সেম এরকম, কারো কাছে কোনো জিনিস দাঁড় চাইতে গেলে আমাদেরকে এই শব্দগুলো ব্যবহৃত হয়, যেমন উড ইউ, উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, কুড ইউ উঠে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো হি সেড উইল ইউ লেন্ড মি দ্য বুক প্লিজ, তাহলে এক্ষেত্রে দেখো অবশ্যই কারো কাছ থেকে যে আমাদের কি করছে এটা অনুরোধ গাও, এটা কোনো প্রশ্নবোধক না, যদিও প্রশ্নবোধক ইম্পারেটিভ হয় কিন্তু এটা দ্বারা অনুরোধ বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে রিপোর্টিং আস্ক দ্বারা শুরু হবে, আস্ক বা রিকোয়েস্টেড, দেখো রিকোয়েস্টেড আছে, এরপরে ইনফিনিটিভ বার টু প্লাস ল্যান্ড আছে, প্লিজ বা কাইন্ডলি উঠে যাবে, দেখো এখানে প্লিজটা উঠে গেছে, প্লিজটা এখানে কি উঠে গেছে এবং উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, কুড ইউ উঠে যাবে, দেখো এখানে উইল ইউ আছে, এখানে উইল ইউ নাই, এটা উঠে গিয়েছে। এটা হলো আমাদের আরেকটি নিয়ম, এই নিয়মটি আবার লক্ষ্য করবে। পরিশেষে আমি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, যেহেতু আজকে আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সে যে নিয়মগুলো আলোচনা করছি তোমরা ভালোভাবে ক্লাসটি দেখবে, দেখার পরে অনেকবার দেখবে, কোনো কিছু অসুবিধা অবশ্যই বলবে, আমি তোমাদেরকে আমার ফেসবুক অথবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেব। কাজগুলো দেখে দাও, এগুলো সবগুলো ইনডাইরেক্ট করতে হবে তোমাদেরকে। হি সেড মি, লেট হিম ডু হোয়াটএভার হি লাইকস, হি সেড টু মি প্লিজ গিভ মি ইউর ফ্যান, এই মাত্র আলোচনা করছি কিছুক্ষণ আগে, প্লিজ দ্বারা শুরু হয়েছে আমাদের সেন্টেন্সটি। দ্য হেডমাস্টার সেড
টু দ্য স্টুডেন্টস, ডু নট টেল এ লাই। এটা নেগেটিভ সেন্টেন্স, মনে রাখবে আমরা দ্বিতীয়বার এটা বলে গেছি। হি সেড টু হার লেটস গো টু স্কুল, আই সেড লেট হিম ডু ইট। এই বিষয়গুলো তোমরা খাতায় বাড়িতে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার পরে তোমাদের কাছে রেখে দিবে। পরবর্তী যখন আমাদের আবার করোনার পরে আমাদের স্কুল যখন আবার আরম্ভ হবে, আমি তোমাদের এই বিষয়গুলো দেখব এবং সলিউশন করব। পাশাপাশি যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করব। পরিশেষে আবারও বলি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। আল্লাহ হাফেজ।